বন্ধুরা, খুব সহজভাবেই আজকে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ কত সহজ আমসত্ত্ব বানানো। আমিও এই প্রথম বানালাম। এতটা যে সহজ কোনোদিনও বানাইনি, বুঝতে পারিনি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। দেখো, আমাদের একটা ছোট্ট আম গাছ বাড়িতে হয়েছে। সেই সরু আম গাছটার মধ্যে কয়েক থোকা আম হয়েছে। এই আম থেকেই আমি দুটো আম ছিঁড়ে নিয়ে আজকে আমসত্ত্ব তৈরি করছি বন্ধুরা। খুব বেশি আম হয়নি, তার মধ্যে আবার এই হনুমানে নিয়ে যায় আমগুলো, বেশি দিন থাকে না, পাকা পর্যন্ত বেশি থাকেও না। দেখো কত বড় দেখতে লাগছে। এটা মল্লিকা আম বন্ধুরা। যারা জানো তারা তো জানোই যে মল্লিকা আম মানে ভীষণই মিষ্টি হয় পাকলে, আর টক অবস্থায় মানে এমনি কাঁচা অবস্থায় তো ভীষণ টক। কিন্তু এই আমগুলো খুব বড় বড় হয়, লম্বা লম্বা হয়। তো পাকতে সেই আষাঢ় মাসে পাকে, অতদিন পর্যন্ত হনুমানের জন্য আমগুলো রাখাও যায় না, হনুমানে সব আম নিয়ে যায়। যাই হোক, দেখে দেখে একটু রাখতে হয়, কয়েকটা করেই হয়, ছোট গাছ, বেশি আম হয় না। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমসত্ত্ব বানিয়ে শেয়ার করি। খুবই সুন্দর হয়েছে আমসত্ত্বটা। দেখো, ওই ওই আমটা একটুখানি এক সাইড একটু হলদেটে ভাব এসেছে, কিন্তু পাকা নয়, মানে এমনি জাস্ট কালার এসেছে হয়তো রোদের জন্য, পাকা নয়, টকই আর শক্তই ছিল। তো আমি আমগুলোকে এমনি ছোট ছোট করে পিস করে নিচ্ছি, মানে যেরকমভাবে খুশি পিস করে নিলেই হবে, কারণ এটাকে আমি প্রেশার কুকারে মানে সেদ্ধ করে নেব। তার জন্য ছোট ছোট করে আমটা কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। আর এই মল্লিকা আমের আটি দেখো কত পাতলা, পুরো আমটাই কিন্তু দুটো আমে কতটা হয়ে গেছে দেখেছো, একদম পাতলা আটি। আর এইগুলোকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ওই আমটা যে একটু মানে হলদেটে কালার একটু এসেছে, ওটা কিন্তু টক আমই, শক্তই, জাস্ট একটু কালার হয়েছে। তারপরে এখানে একটু জল দিয়ে দেব আমি সেদ্ধ করার জন্য। আর আমি একটু হলুদ দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু হলুদটা আমার মনে হয় না দিলেও ভালো হতো, যেহেতু কাঁচা আমের দেখতে তো মনে হচ্ছে যেন পাকা আমের আমি বানিয়েছি। আসলে হয়তো পাকা আম নয়, কাঁচা আমের। এই হলুদটা দেওয়ার জন্য একটু হলদেটে ভাব এসে গেছে। হলুদটা মনে হয় না দিলেই ভালো হতো। যাই হোক, প্রথমবার করেছি, অত বুঝতে পারিনি। তো এবার আমি প্রেশার কুকারে এটাকে দুটো সিটি দিয়ে, একটু নরম আম তো নরম হয়ে যায়, দুটো সিটি দিয়ে আমি নরম করে ঠান্ডা করে নিয়েছি দেখো। তারপরে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা তোমরা দেখো, আমটা আমি ছাঁকছি, এত ভালো আম, মানে চিন্তা করা যায় না, একটুও আঁশ নেই। তোমরা দেখো, আমি ছেঁকে নিচ্ছি, এতটা আম, একটুও কিচ্ছু বেরোয়নি, একটু আঁশ বা কোনো কিছু আমের থেকে বের হয়নি। আমি শুধু পাল্পটা এরকম ছেঁকে বের করে নিলাম। দেখো তোমরা, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। বাকিটুকুও আমি ছেঁকে নেব একদম চাটনি দিয়ে, একদম পেস্টের মতন পুরো হয়ে গেল। তাহলে আমার এবার উনুনে দিয়ে জাল করতে সুবিধে হবে। দেখো একদম একদম সমস্তটাই হয়ে গেছে, একটু আঁশ নেই, আঁশই নেই, কোনো আঁশ নেই এই আমের। এত সুন্দর আম, কিন্তু পাকানো পর্যন্ত রাখাটাই কষ্ট হনুমানের জন্য, সেই দেরিতে পাকে। যাই হোক, এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো প্রথমে। প্রথমে আমি একবারে এখানে দিয়েই তারপরে কড়াইতে চাপাবো বন্ধুরা। বিট নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতন, আর তারপরে একটুখানি সাদা নুনও দিলাম। আমি পরে আরেকটু দিয়েছিলাম, আর 1 বাটি চিনি দিলাম বন্ধুরা। এটা দিয়ে মাখালাম, তারপরে আমি যখন কড়াইতে জাল করছিলাম তখন আমি আরেকটু চিনি দিয়েছিলাম, ভীষণ টক লাগছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। আর পরে আমি আর চিনি দেওয়াটা দেখাইনি। এটাকে আমি ঢেলে প্রথমে কিছুটা ফুটিয়ে নিয়েছি, সেটাও তোমাদের একবারে কিছুটা ফোটানোর পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একদম মিনিট 10-এর মধ্যেই হয়ে যাবে। দেখো ফুটিয়ে নিয়েছি অনেকটাই। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বন্ধুরা। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল ভাব আর দেখতেও সুন্দর লাগবে। তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো ওপর দিক দিয়ে ছড়িয়ে। আর দেখো, এই যে প্যান থেকে ছেড়ে আসছে, এরকম যখন হয়ে যাবে তখনই তোমরা এটাকে নামিয়ে নেবে। এর থেকে আর বেশি করতে হবে না। এবারে এটাকে মোটামুটি শুকিয়ে নিলেই একদম আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা থালার মধ্যে, একটু সর্ষের তেল আমি নিয়েছি, হাত দিয়ে নিয়ে আমি একটুখানি চারদিকে ছড়িয়ে দিলাম সর্ষের তেলটা। তারপরে আমি আমের এই কাঁচটাকে এর মধ্যে দিয়ে হাত দিয়েই আমি
প্রথমে হাত দিয়ে না, এখন তো পুরো গরম, আমি খুন্তিটা দিয়েই প্রথমে একটুখানি সেট করে নেব সুন্দর করে। তারপরে একটু ঠান্ডা হতে জাস্ট হাত দিয়ে কিছু করা যাবে না, কারণ তখন আর সরবে না, এটা আঠার মতন তো একদম বসে যাবে, চিনি টিনি দেওয়া রয়েছে। এই খুন্তি দিয়ে একটুখানি প্লেন করে দিয়েছিলাম বন্ধুরা। দেখো 2 ঘন্টা পরে দেখাচ্ছি, এমন অবস্থা বন্ধুরা। এটা কিন্তু ফ্যানেতেই আমি শুকিয়েছি। সকালের দিকে এত রোদ ছিল, আর বিকেলেতেই যে দুপুরের পরে রোদটা চলে গেছে, কি করব, ফ্যানেতেই শুকিয়েছি, তবুও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা পারলে এক ঘন্টা মতো একটু রোদেও দিয়ে দিতে পারো, না রোদে দিলেও কোনো সমস্যা নেই, রোদ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে দেখো উঠেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠেছে। তারপরে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। সঙ্গে থেকো সকলে, সকলে ভালো থেকো। ধন্যবাদ।